হ্যালো বন্ধুরা, আজকে করবো মাংসের রেসিপি। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে তারপরে আলুটা দিয়ে দিতে হবে। একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে ওই তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলা মানে হচ্ছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিছু দেবে না অন্য মশলা। ভালো করে নাড়ানাড় করে ভেজে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ভাজতে হবে। তা একটু নুন দিয়ে দেবে, পেঁয়াজের মধ্যেও একটু নুন দিয়ে দেবে যাতে নরম হয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তারপরে আবার নাড়ো, আবার নাড়ো, আবার নাড়ো, নেড়ে 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 যত এই দেখো তোমাদের জন্য কিন্তু আমার আলুটা চুঙে গেছে। আমি কিন্তু কমপ্লেন করব পুলিশের কাছে গিয়ে, বলবো এদের জন্য আমার আলুটা চুঙে গেছে। দেখো বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে যেন আবার আদা রসুন দিয়ে দিও না। টমেটোটা দিয়ে ভালো করে টমেটোর কাঁচা গন্ধটাকে সরিয়ে নিতে হবে, তারপরে আদা রসুন দিতে হবে, বুঝলে? তারপরে আদা রসুনটা দিতে হবে, কিন্তু এখন আমার টমেটোর কাঁচা গন্ধটা তো ছাড়াতে হবে। ভালো করে ঘ্যাট ঘ্যাট করে খুন্তি দিয়ে মেরে মেরে একেবারে গলিয়ে দিতে হবে টমেটোটাকে। টমেটোটা গলে গেলে একেবারে তো তেল ছেড়ে আসবে। তারপরে আদা রসুনটা দিতে হবে। আমাদের 500 মাংস, তাই আমি 3 চামচ আদা রসুন দিচ্ছি। তোমাদের যদি বেশি মাংস হয় বুঝে দিয়ে আদা রসুনটা দেবে। তোমাদের জন্য তুলে যাচ্ছি, দেখেছো? আমি 3 চামচ আদা রসুন দিলাম। দেখো না, আমি মানে কোনো বাদ দেবো না, সব ডিবে থেকে নিয়ে আদা রসুনটা দেবো, মানে একটু নষ্ট করা যাবে না। তারপরে ওইটাও নাড়তে হবে, নাড়তে হবে, নাড়তে হবে, নাড়তে হবে, গোল গোল করে নাড়তে হবে। তারপরে ভালো করে নেড়ে সেড়ে একেবারে ঝাল গুঁড়ো দিতে হবে। ঝাল গুঁড়ো, আমি কিন্তু ঝাল গুঁড়ো একটু ঝালটা আমার বড় বেশি খায়, আমি ওই জন্য বেশি করে দিই। তোমরা একটু পরিমাণ মতো দিও তোমাদের ঝাল অনুযায়ী। আমি 4 চামচ ঝাল গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? আমি 4 চামচ ঝাল গুঁড়ো দিয়েছি। আমার বরটা ঝাল গুঁড়ো একটু বেশি খাই তো। আমার বর বাবার নুন ঝাল গুঁড়ো একটু পারফেক্টলি দেয় মাংসতে, আর আমার বর হেভি মাংস করে। আর ছাঁটটা তো আর বলা যাবে না, একদিন আমার বরের ছাঁটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কমেন্ট বক্সে জানিও যদি দেখতে চাও। তারপরে একটু হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, বেশি দেবে না, তেতো হয়ে যাবে, বুঝলে? বেশি হলুদ গুঁড়ো খাওয়া ভালো না। তারপর ওইগুলো ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ছে, মানে সব কিছুরই কাঁচা গন্ধ আছে সেটাকে ছাড়িয়ে তারপর মাংস দিতে হবে, নাহলে দিলে হবে না। তারপরে এবার তেল ছাড়া হয়ে গেলে এবার মাংসটা চেপে চেপে দিতে হবে। জল থাকলে হবে না, জল থাকলে জল বের হবে মাংস থেকে অনেক, তখন তোমারই ফাটবে। ঠিক আছে, এবার ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একদম কালচে হয়ে যাচ্ছে, কড়ার সাথে বসে যাচ্ছে, নাড়তেই হবে। আর মাংসটা দিয়ে একটু নেড়ে নুন দিয়ে দেবে, নাহলে মাংসতে নুন ঢুকবে না কিন্তু, ঠিক আছে? আর একটা বাস্তব কথা বলবো তোমাদেরকে, না বাবা থাক, বাস্তব কথা বলতে গেলে যদি আমাকে গাল খেতে হয়, গাল খেতে হবে আমাকে, না বলি, দাঁড়াও দাঁড়াও, আমার একটা কি শুধু মাংস তরকারি ভাত করিনি, দেখো কুমড়ো ভাজাও করেছি, ভাতের সাথে খাবো। আমার বর না কুমড়ো ভাজা খায় না, আমি শুধু একা খাবো। জানো, শাশুড়িরা কোনোদিনও মা হতে পারে না, আর বৌমা কোনোদিনও মেয়ে হতে পারে না, কেন বলো তো? আসলে মারা যে কষ্টটা পেয়েছে, মারা চায় আমার সন্তান যেন সেই কষ্টটা না পায়। আর শাশুড়িরা কি চায়? খোঁজড়ি শাশুড়ি, সরি, শাশুড়িরা কি চায় যে আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা যেন আমার বৌমারাও পায়। তাহলে ভাবো। আর খোঁজড়ি বৌমারা, মা যদি কোনো কথা বলে, কোনো মুখ করে, মেয়েরা কিন্তু পরক্ষণে ভুলে গিয়ে মায়ের কাছে গিয়ে নান করে। আর শাশুড়ি কিছু বললে সে শাশুড়িকে আর পাত্তা দেবে না, গাল দেবে তাকে। কেন? কিন্তু আমার বেলা ওরকম নয় কিন্তু। আমাকে ওরা মুখ করুক, খোঁটা দিক, আমি কিন্তু তাদের কাছে ঘুরে ফিরে যাই, নিজের মা মনে করি, কিন্তু উনি আমাকে নিজের মেয়ে মনে করে না। যাই হোক, ইমোশনাল নয় গুরু, আমি এখন মাংস করা শেখাচ্ছি। ইমোশনাল হলে হবে না, মাংসটা চুঙে যাবে। তো এখন আমি মাংসটা ভালো করে কষে, সব মশলা ফসলা দেওয়া হয়ে গেছে কিন্তু,
দেখো ভাতটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভাতও করেছি, তারপর আবার বলবে না ভাত করলে না কই, দেখালে না কই। এবার হচ্ছে সব মশলা, শুধু এখন মিট মশলা দিয়েছি, সব মশলা দিইনি, মিথ্যে কথা বললাম তোমাদেরকে। কষার সময় মিট মশলা, তারপরেই দেখতে পাচ্ছ আমি হাতে করে ধরে আসি। এই চিকেন মশলাটা আমি দিয়ে দিই, কষার সময়তেই দিয়ে দিই, একটু টেস্ট হয়। আমি জল ঢেলে দিই না, কষার সময়তেই দিয়ে দিই। তারপরে ভালো করে নেড়ে নিতে হবে। আর একটু ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো দিও, আমিও দিয়েছি। তারপর আলুটাকেও দিয়ে দিতে হবে, কেন বলো তো, বেশিক্ষণ কষলে আলুটা সেদ্ধ হবে না। আমার একটু আগে দেওয়া উচিত ছিল, আলুটা নাহলে আমার সেদ্ধ হবে না। ভালো করে কষে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। ভালো করে কষতে হবে, কষতে হবে, কষতে হবে। আমি আবার আমার জন্য একটা তুললাম কষা খাবো বলে, লোভ দিও না যেন আবার। হেভি টেস্টি হয়েছে, ভেবো না আমি রান্না করতে পারি না। দেখো আদা রসুনের জলটাও দিয়ে দিলাম, মানে কোনো নষ্ট করা যাবে না বাবা, বর খেটে খেটে ইনকাম করে আমি নষ্ট করবো? কি পেয়েছে আমাকে। তারপর ভালো করে নাড়তে হবে, নাড়তে হবে। দেখো তারপর জল ঢেলে দিতে হবে, মানে কড়াই বসে গেলে, ভালো করে তেল ছাড়লে কড়াই বসে গেলে তোমাকে জল ঢেলে দিতে হবে। ব্যাস, মাংস করা খুবই সহজ, যারা পারে না তারা একটা গমুখ্য। তো আমি নতুন সানরাইজ কিনেছি গরম মশলা, কিন্তু আবার একটা ছিল আমাদের কাছে, ওই জন্য সেটা দেবো। আমি গোটা দেবো না, গোটাটা কাটবো না যতক্ষণ ওটা শেষ হচ্ছে। আমার ইচ্ছা, তোমাদের কি? তো টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। আর তারপরে দেখো ধনে পাতা একটু ক্যালি দেখে দিলাম, ধনে পাতাটা একটু সিরে পরে দেবো, দাঁড়াও এখন নয়। আমার ধনে পাতা মাংস দিলে কিরকম একটা হালকা গন্ধ বেরোয়। এবার একটু গরম মশলা দেবো, আমি গরম মশলা নামানোর সময় দিই না, আমি ফোটার সময় দিই, আমার ইচ্ছা, তোমাদের কি? এবার আমি নামানোর সময় ধনে পাতাটা দিই, কিন্তু নামানোর আগেই আমি এবারে ধনে পাতাটা দেবো, আমার ইচ্ছা, তোমার কি? বেশ, এ দেখো ধনে পাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে কালি মেরে নিলাম, একটু মাংসের গ্লেজ বাইরে দিলাম। তো একটু আলুটা টিপে টিপে দেখছিলাম, ওরকম টিপে টিপে দেখতে নেই, আমি দেখলাম তাও আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর হেভি টেস্টি হয়েছে, কতবার সাকসেস দেখাচ্ছে বুঝতেও পারিনি। দেখো আমার মাংস রেডি, ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। টাটা।